আরাফাত রহমানকেও কখনোই রাজনীতি বা কোনো ইয়ে নিয়ে বড়াই করতেন না। উনি ছোট্ট বিজনেস করতো, আমার মনে আছে। আমি ওনার খুবই কাছের একজন ছিলাম। আমার খুবই মনে পড়ে মৃত্যুর 4 দিন কি 5 দিন আগে আমাকে একটা কল করেছিল উনি। কল করে দেশের যে পরিস্থিতি, বিগত পতিত সরকার যে পরিস্থিতি করছে বা করেছিল, এগুলো নিয়ে খুব দুঃখ করে প্রায় আমার মনে আছে ঘড়ি ধরে 3.5-4 মিনিট আমার সাথে কথা বলেছিল। উনি আক্ষেপ করেছিল যে এই পট কি আর কোনোদিনই পরিবর্তন হবে না। উনি আক্ষেপ করেছিল এই স্বৈরাচার কি একেবারে জেগে বসেছে, এই স্বৈরাচারের কি কোনো মানে ইয়ে হবে না, মানে আমরা কি মুক্তি পাবো না, মানে এসব নিয়ে কথা বলেছিলেন। কেন জানি মানে 4 দিন আগে উনি কখনোই আমার সাথে এরকম করে কথা বলেনি। হয়তো তার মন বলছিল সে চলে যাবে বা কিছু একটা। মানে আমি মৃত্যুর সংবাদ যেদিন শুনেছি, আমি মানে বারবার ওই কথাগুলোই আমার মনে পড়েছিল। আর আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আর একটা কথা কি, উনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রিয় ছোট ভাই ছিলেন, এটা নিয়ে কখনো বড়াই করতেন না। উনি নিভৃতে খেলোয়াড়দের এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উদ্ভাসিত করেছে। আর আপনারা সবাই দোয়া করবেন। আজকে ওনার জন্মবার্ষিকী, আর ওনার জন্মদিনের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।